পাট্টা জমি হারিয়ে বঞ্চনার শিকার পরিবার, পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগে উত্তাল গোঘাট। হুগলির গোঘাটের কুমুরসা গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে পাট্টা জমি হারানো পরিবার সকলে মিলে অনশন ধর্নায় বসেছেন। তাদের অভিযোগ, তৃণমূল নেতা তথা পঞ্চায়েত প্রধান প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন, তাদের প্রাপ্ত জমিতে স্বজন পোষণের মাধ্যমে অন্যকে কাজ পাইয়ে দিয়েছেন। বঞ্চিত পাট্টা প্রাপক হারাধন ঘোষ জানান, 2015 সালে রাজ্য সরকারের কাছ থেকে তিনি চাষযোগ্য জমির পাট্টা পান। সেই জমিতে কৃষিকাজ করতেন। 2023 সালে স্থানীয় পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে PHED জলের পাইপলাইন ও ট্যাঙ্ক নির্মাণের জন্য জোর করে জমি দখল করা হয়। প্রধান তাকে আশ্বাস দেন পরিবর্তে একটি চাকরির ব্যবস্থা করা হবে, কিন্তু কিছুদিন পরে দেখা যায় চাকরি পেয়েছেন স্থানীয় এক পঞ্চায়েত সদস্যের স্বামী আর এক পরিচিত ব্যক্তি। এরপরই বঞ্চিত পরিবার প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান। তাদের দাবি, প্রধানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে, প্রকৃত জমিদাতাকে ক্ষতিপূরণ চাকরি দিতে হবে। এই ইস্যুতে সরব বিজেপি, তৃণমূল নেতার শাস্তির দাবিও তোলা হয়েছে। পঞ্চায়েত প্রধান, অভিযোগকারী সহ অন্যান্যরা কে কি বলছে সবটাই তুলে ধরলাম আমরা। আমাদের কাজটা পেলে খুব উপকার হয়। আমরা খুব গরিব, আমাদের জায়গা নেই, জমি জায়গা নেই, কিছু নেই, আমরা প্রচন্ড গরিব। যদি উপকার পেতে আমাদের সরকার থেকে জায়গা দিয়েছিল, সেই জায়গাটায় সজল দ্বারা বসেছে, তাতে আমাদেরকে কিছু কাজও দেয়নি। লক্ষ্মীকান্ত সাদরা আর রঞ্জন সাদরে না, অনেক জায়গায় জানি না। আজকে আমাদের দাবি না মানলে আমরা অনশন বন্ধ করব। হ্যাঁ, পুলের পাড়ে, কুমুরসার পুলের পাড়ে, 5 জন, দুটো পরিবার। হ্যাঁ। আপনার নাম? সুদীপ্তা ঘোষ। আমাদের ওইখানে আমাদের নিজ দিয়ে একটা পাট্টা দেওয়া হয়েছিল 2015 সালে। সেখানে আমরা বিগত চাষ করে খাচ্ছিলাম, কিন্তু হঠাৎ 2023 সালে প্রধান ওইখানে একটা মাটি খোঁড়ার কাজ আরম্ভ করে। তো আমি যখন অবজেকশন দিই প্রধানকে, তখন প্রধান বলে যে আমরা মাটি পরীক্ষা করা হচ্ছে। তারপরে আমরা দেখা যাচ্ছে আবার পাইপ পোঁতা হচ্ছে, কিন্তু সেখানে যখন পাইপ পোঁতা হচ্ছে তখন আমি ভিডিওতে যে দরখাস্ত দিই যে আমার জায়গার উপরে কী করে এটা হয়, বা প্রধানকেও জানাই, প্রধান কোনো রকম না উত্তর দিয়ে আবার ভিডিওর কাজকে যাওয়া হচ্ছে, ভিডিও কোনো রকম উত্তর দেয়নি। সেই কারণে সেখানে আবার আমাদেরকে তখন প্রধান বলেছিল যে একটা কাজের ব্যবস্থা করে দেওয়া হবে, বা যখন আমরা চাষ করে খেতে পারিনি, আমাদের ওই জমি নেই, কোনো জায়গা নেই, শুধু ওই 2 কাঠায় আমাদের সম্বল। কাজে সব কিছু আছে। ওই পাট্টা দিয়েছিল 15 সালে, তার সমস্ত কাগজ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তাহলে আমার কিচ্ছু নেই। আমি এখন ওখানে সরলদারা হয়েছে এবং অন্য লোক পোস্টিং হয়ে গেছে। সেই কাজটা করছে আমি লক্ষ্মীকান্ত সন্ত্রা মেম্বারের স্থানে আর রঞ্জন আলী। আমাদের কোনো কিছু ইয়ে করে না, আমাদের পাত্তা দেয়নি এবং আমাদের সঙ্গে কোনো রকম আলোচনায় বসেনি। আমি বারবার আপনাদের কাছে লিখিত দরখাস্ত দিয়ে দেখুন, আমি বারবার বলেছিলাম যে আমাকে যে আমার সঙ্গে একটু আলোচনায় বসা হোক, কিন্তু কোনো রকম আলোচনায় বসেনি। যার এই ডকুমেন্টস আমাদের ওখানে কাজ যায়, কেউ দেখা করে না আমাদের সাথে। আমাদের নালে অনশন চলবে এখন। এটা কুমুরসা কুলের পরে হারাধন ঘোষ। চোরদের দল কুমুরসা গ্রাম পঞ্চায়েত আজকে PHE জল ট্যাঙ্ক করার নাম করে গরিব মানুষদের পাট্টা দেওয়ার জমি, যেটা রাজ্য সরকার দ্বারা দেওয়া হয়েছিল, সেই জমিকে নিয়ে সেখানে PHE জল ট্যাঙ্ক করেছিল এবং তাদেরকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই পঞ্চায়েতের প্রধান পুরোপুরি স্বজন পোষণ করতে চেয়েছেন। সেখানে তিনি নিজের দলের লোকেদের চাকরি দিয়েছেন এবং নিজের স্ত্রীকে উনি সেই জায়গায় চাকরি দিয়েছেন। নিজের পুরোপুরিভাবে PHEটাকে কুক্ষিগত করার চেষ্টা করেছেন। কিন্তু আজকে যারা গরিব মানুষ যে পাট্টার জমিটুকু দিয়েছিল চাকরির আশায়, তাদেরকে আজকে বঞ্চিত করা হয়েছে। আমরা চাই এই পঞ্চায়েতের যে প্রধান অবিলম্বে পদত্যাগ করুক। এবং সেটা তো আপনাদের মাধ্যমে জানতে পারবো আমি কেন ওখানে অনশন করছি। আপনারা যদি কিছু বলে থাকেন বলুন। আপনার পঞ্চায়েতের সামনে হচ্ছে, আপনি পঞ্চায়েতে উপস্থিত আছেন না, নিচে আপনারা, আমি উপর থেকে দিলাম, নিচেরা আপনারা বক্তব্য নিচ্ছেন। সেই বক্তব্য সেটা আমি যদিও শুনিনি, তো তারপর আপনারা উঠে এলেন। ওই জন্য ভাবলাম যে আপনাদের কাছ থেকে আমরা জানতে পারবো। PHE চাকরির দাবি নিয়ে হচ্ছে, পাট্টার জমি নাকি
আপনাদের পঞ্চায়েতের পক্ষ থেকে একটা সচেতনতা করা হয়েছে, তারা চাকরির দাবি করছে, অন্য তারা তৃণমূলের যারা আছেন তারা নাকি চাকরিতে যোগদান করেছে, এই নিয়ে অনশন। হ্যাঁ, সবই বুঝলাম। ওইটা হচ্ছে আপনার 55-63 দাগ। ওখানে পশ্চিমবঙ্গ সরকারের হচ্ছে মোট 29 শতক জায়গা আছে পশ্চিমবঙ্গ সরকারের। ওখানে পশ্চিমবঙ্গ সরকারের যে 29 শতক জায়গা আছে, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে মাত্র আমরা 12 শতক মতো দিয়েছি। এখন আমাদের সরকারি জায়গা পড়ে আছে, ওনাদের জায়গা তো অবশ্যই পড়ে আছে, ওনারা সেটা জানেন অবশ্যই। ওনারা যে কাগজ দেখাচ্ছেন ওই জায়গাতে হয়নি? না, ওই জায়গাতে হয়নি, কারণ বলেছে ওনারা যা কাগজ দেখাচ্ছে, আমার কাছেও ওই কাগজ আছে। ওরা হচ্ছে 5 শতক, যেটার নাম হচ্ছে বুলটি মণ্ডল 5 শতক উনি পাট্টা পেয়েছেন, আর হচ্ছে এখানে কাছে মিতালি ঘোষ উনি 4 শতক পেয়েছেন। 4 আর 5 9 শতক জায়গা হচ্ছে মোট। ওখানে ওই দাগে হচ্ছে 38 শতক জায়গা, তার মধ্যে সরকারের 29 শতক, মাত্র আমরা 12 শতক সরকারি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের যে পিএইচি দপ্তরে ট্যাঙ্ক হচ্ছে। এই যে ওরা অনশনে বসেছেন, আপনারা কি আপনাদের তরফ থেকে কিছু দেখা করা হয়েছে? যে জায়গা, হ্যাঁ, ওনারা অবশ্যই দাবি নিয়ে আমার কাছে আসুন। কারণ দেখুন, ব্যাপারটা হচ্ছে আমার পাশেই বাড়ি, তো ওনারা তো ওনারা বলেছিল বারবার যে আমাদের জায়গাটা কীভাবে আমরা পাবো। দেখুন, ওনাদের জায়গা ওনাদের কাছে আছে, যদিও আমাদের কাছে বলে যে ওনাদের জায়গা কীভাবে আমরা পাবো, সেটা আমরা অবশ্যই গ্রাম পঞ্চায়েত তরফ থেকে হেল্প করবো অবশ্যই। ওনারা বলছেন নাকি এর আগেও আপনারা এসেছিল, কিন্তু আপনি কোনোরকম ফান্ড দেননি। না, ওনারা এসেছিলেন, কোনো দরখাস্ত আমাকে কিন্তু কোনো আকারে দেয়নি, মৌখিকভাবে বলেছিল, সেইভাবে কিন্তু আমাকে বলেনি। অবশ্যই ওনাদের প্রাপ্য জায়গা অবশ্যই ব্যাপারটা হচ্ছে পাট্টা জায়গা, যে সরকার যেটা দেয় পাট্টা জায়গা, সেই পাট্টা জায়গা ভূমিহীনদের দেওয়া হয়। ওনাদের ছোটখাটো বাড়ি আছে, ঠিক আছে, তবু সরকারি জায়গায় পেয়েছে। আমরা ওনাদের জায়গা আমরা নিতে চাইনি, কারণ সরকারের জায়গায় এখনো 12 শতক বাদ দিয়ে সরকারের জায়গায় অনেকটা পড়ে রয়েছে, ওনাদের জায়গা তো পড়েই রয়েছে। ওই যে পিএইচিতে বর্তমানে কারা কাজ করছে? পিএইচিতে দেখুন ডিপার্টমেন্ট, হ্যাঁ, কাজ করছে। ওখানে গ্রামের লোকেরাই, কুমুরসার লোকেরাই কাজ করছে, তো এটা ডিপার্টমেন্ট দেখে, পিএইচি ডিপার্টমেন্ট।